হেফাজতে ইসলাম অলওয়েজ ফাইট ফর রাইট, অধিকারের জন্য, মানবতার জন্য তারা সংগ্রাম করবে। প্রয়োজন হলে আবার একটাও চাপলার ডাক দিব ইনশাআল্লাহ। নারী জাতির ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে হেফাজতের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবিতে ইসলাম নারী জাতির যে ন্যায্য অধিকার প্রদান করেছে এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারী জাতির চেতনা সভ্যতা বিরোধী যেই প্রস্তাবনা নারী কমিশন সরকার বরাবর প্রস্তাব করেছে, এই প্রস্তাবনা এবং কমিশনকে অনতি বিলম্বে বাতিল না করলে হেফাজত কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আমরা শেষ পর্যন্ত আমাদের দাবি আদায়ে মাঠে থাকবো ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন আমরা আন্দোলন সংগ্রামে সবসময় মাঠে ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো ইনশাআল্লাহ। আমাদের দুঃখের বিষয় হলো যারা যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি তাদের মামলা খারাপ হয়ে যায়, তারা বিনা শর্তে জেল থেকে বাইর হয়ে চলে আসে। হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিনা কারণে মামলা হয়েছে, সেই মামলা এখন পর্যন্ত কোনো সুরাহা হয় নাই। অনতি বিলম্বে হেফাজতে ইসলামের মামলাগুলো প্রত্যাহার করতে হবে। ভারতনাতে আপনাদের হিন্দু মহিলা 90% মুসলমানের বাংলাদেশে নারী কমিশনে কাজের ইশারায় প্রবেশ করে না চিৎকার করতে চায়। নারী কমিশন বাতিল করবেন, তাদের প্রস্তাবনা বাতিল করবেন, না হয় খেলা দেখবেন, খেলা হেফাজতের মামলা প্রত্যাহার করবে, নচেত আরেকটা সপ্তাহ চত্বর নয় মহা চত্বর সপ্তাহ কর্মসমাবেশ দেখবে। বাংলাদেশে কোন প্রকার করিডোর গ্রহণ করা হবে না। করিডোর বন্ধ করেছেন প্রাণের নামে, আবার ওদেরকে আনার পাইকারা করবেন। মনে রাখবেন সাবেকরা ভারত গেছে, আপনারা আমেরিকা যাওয়ার জন্য ভোটা পাত্রে গোছান।